গ্রামীণ ব্যাংকের এমডি পদে কি মধু ছিল তা পাওনার দাবিতে শ্রমিকদের মামলার অডিট রিপোর্ট দেখলেই বোঝা যায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর প্রকল্প সমাপনী অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন যে ঝড় ঝঞ্ঝা পেরিয়ে এই সেতু নির্মাণ করা হয়েছে তা টাকার অঙ্কে পরিমাপ করা যায় না বলেও উল্লেখ করেন শেখ হাসিনা। আগে যারা খবরদারি করত পদ্মা সেতু হবার পর তারা সমীহের চোখে দেখে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। রাজু আহমেদের ক্যামেরায় নজরানা চৌধুরীর রিপোর্ট। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। উপস্থিত আছেন বা যারা উপস্থিত নেই, আমি তাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। সরকারি কোনো প্রকল্পের কাজ শেষ হয়ে গেলে সাধারণত কোনো আনুষ্ঠানিকতা করা হয় না, কিন্তু পদ্মা সেতু প্রকল্পের কাজ গত ৩০ জুন শেষ হয়ে যাওয়ার ৫ দিনের মাথায় প্রকল্প সমাপনী অনুষ্ঠানের এই আয়োজন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সেতু নির্মাণের বিভিন্ন চ্যালেঞ্জের কথা উল্লেখ করতে গিয়ে এর পেছনে যাদের ত্যাগ তিতিক্ষা পরিশ্রম গেছে তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পদ্মা নদীকে দুকুলে বেঁধে দেওয়া আর এই সেতু নির্মাণ করা, এই জটিল কাজের সাথে যারা জড়িত ছিলেন সেই সেতু বিভাগ, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ, জাতীয় আন্তর্জাতিক পরামর্শক এবং বিশেষজ্ঞগণ, আমাদের নিরাপত্তা তদারকিতে আমাদের সেনাবাহিনী, এই সেতু নির্মাণের সময় দুই পারে যারা নিজেদের ভিটে মাটি ত্যাগ করেছেন, এই জমি দান করেছেন, তাদের প্রতি আমি আজকে আমার কৃতজ্ঞতা জানাতে এখানে এসেছি। তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাতে আমি এসেছি। এই সেতু আমাদের গর্বের সেতু, এটা টাকার অঙ্ক দিয়ে বিচার করার নয়। যে একটা সিদ্ধান্ত বাংলাদেশকে অন্তত সেই মর্যাদা দিয়েছে যে আগে যারা কথায় কথায় আমাদের উপর খবরদারি করত, বাংলাদেশের মানুষ এখন গর্ব করে আন্তর্জাতিকভাবে বুক ফুলিয়ে চলতে পারে। পদ্মা সেতুর অর্থায়ন নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র হয়েছে বলেও উল্লেখ করেন শেখ হাসিনা। জানান একটি ব্যাংকের এমডি পদের জন্য এই প্রকল্প থেকে বিশ্বব্যাংক অর্থায়ন প্রত্যাহার করে নিয়েছিল। একজন দামি দামি একেবারে নোবেল লরেট, সে ওই সামান্য একটা এমডির পদের জন্য লালায়িত কেন? এই প্রশ্নের উত্তর কখনো পেলাম না। যে আমাকে একটা কথা বলেন যে এই এমডির পদে কি মধু আছে, কি যে মধু আছে তা এখন যদি দেখেন তখন খোঁজ পাবেন। যখন লেবাররা মামলা করে, যখন ট্যাক্স ফাঁকি দেওয়ার মামলা হয়, যখন দুর্নীতির মামলা হয়, তখনই আস্তে আস্তে বেরোয় যাবে যে ওই এমডির পথে কি মধু আছে। আর গ্রামীণ ব্যাংকের সব যখন অডিট রিপোর্ট আসবে আরও তথ্য বের হবে। ৩২,০০০ কোটি টাকার এই প্রকল্পে শেষ পর্যন্ত ব্যয় হলো ৩০,৭৭০ কোটি টাকা। প্রকল্প থেকে সরকারি কোষাগারে ফেরত গেছে ১,০৩৫ কোটি। পদ্মা সেতু নিয়ে রাজনৈতিক চ্যালেঞ্জ ও এ নিয়ে আর্থিক সমস্যা এবং সবশেষ কারিগরি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে সরকারকে। এসব পেরিয়েই প্রমত্তা পদ্মার বুকে সগর্বে দাঁড়িয়ে আছে পদ্মা সেতু, বাংলাদেশের সামনের দিকের এগিয়ে যাওয়ার প্রেরণা হিসেবে। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, পদ্মা সেতু এলাকা, মাওয়া, মুন্সিগঞ্জ। সিদ্ধান্ত লই হেলাইছে বিয়ার কাম সারি হেলাই কি এখন আন্নের লাগো এবারিত মাসের 20 দিন থাকুন খান ফ্রি। আলহামদুলিল্লাহ বিয়া হয়ে গেছে। জীবনে কোনোদিন হুইনছেন লাউ আর কচুলই পোলার হোর বাড়িত কেউ গেছে? আর কথার বাইরে যদি এক পা আপনি যান, আই আন্নেরে সুজা তালাক দি দিমু, বুঝছেন নি? ভাইয়া কিছু টিয়া পয়সা দেন। কামড় দে আরে খাই পেলা, লবণ দিয়ে আরে খাই পেলা। আই চাই না আর জামাই ঘর জামাই থাক, আন্নে আমারে আন্নেকো বাড়িতে লই চলেন। হায় আল্লাহ রে, কাশেম কাশেম আমনেরে বহায় বহায় খাওয়াইতে পারতাম না, আমি কাম করি খান। এরে কাম করছি নি খেতে কোনোদিন নাই। আচ্ছা আর জীবনটা লই তুই এরকম চিনিমিনি কিনলেই কিনলি। তুই কি আর হোলারে বিয়ের দি হোর বাড়িতে আড়াইছ না জেলখানা ঢুকেছিস? অন আরে তো ওই বাড়িতে একবার যাইতে হতো না, কিনলে আরে তোর কথা বলতে তো মনে হচ্ছে অন জ্ঞানে ফিরেন না। আব্বা মেরে আব্বা ওরে আর ডঙ্গের কথা রে, আমরা বলি স্বামী স্ত্রী। শুনেন, আন্নে আর কাগজের স্বামী, মনে প্রাণে ন। সরি
আন্নে কালকে হলো আইগারে এতিমের লাইন হালাইতে চলে গেছেন এত রান্না টিয়া হয়েছে ক্যাশ কিচ্ছু দিয়ে যান না ভাই আর আব্বুল্লাহকে একবেলা কথা কইছেন না হারলে কলজে হাঁড়ি মরি যাইও ভাই ব্যাকের লই মিলিমিশি কেমনে থাকুন যায় কেমনে শান্তিতে থাকুন যায় বাইসির কোনো দিন নাই। তুই ঠিকই কইছিস বাজে, ঠিকই কইছিস। তুই আয়সার লোকে করি আয় আর কোনো দিকে চাইবার সুযোগ হয় না, কোনোদিন ভাবিও না। অথচ মানুষ এই দুনিয়াত বাঁচতে গেলে আরো যে মানুষ লাগে সেটা তো আমি জানতাম না। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।